বাফুফের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে প্রবাসী ফুটবলার সুযোগ পেয়েছে মাত্র একজন। তিনি হলেন জায়ান আহমেদ। তবে এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। চলতি মাসের 11 ও 12 তারিখে আরও 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার দলের সাথে যোগ দিবে। সেই 3 জন ফুটবলার হলেন তানিল সালিক, ফাহমিদুল ইসলাম ও সদ্য বসুন্ধরা কিংসে যোগ দেওয়া ফুটবলার কিউবা মিচেল। সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলামকে সেপ্টেম্বরের উইন্ডোতে আর রাখা হচ্ছে না সিনিয়র দলে। প্রায় একই সময়ে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের খেলা থাকায় ইতালি প্রবাসী এই উইঙ্গারকে বিবেচনা করা হচ্ছে সেই দলের জন্য। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলা কিউবা মিচেলও তৈরি বাংলাদেশের হয়ে খেলার জন্য। কদিন আগে বেশ ঘটা করে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে দেখেছিল বাফুফে। 14 দেশ থেকে 50 ফুটবলার যোগ দিয়েছিল বাফুফের এই ট্রায়ালে। প্রবাসীদের ট্রায়াল থেকে একমাত্র ফুটবলার হিসেবে দলে ডাক পেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিডফিল্ডার জায়ান আহমেদ। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আবাহনীয় বসুন্ধরা কিংসের ফুটবলারদের বাদ দিয়ে 19 জনের আংশিক দল ঘোষণা করেছিল বাফুফে। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন ফুটবলারকে ডাকা হবে 12 আগস্টের পর। সেদিন দুই দলই খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে। দলে ডাক পাওয়া ফুটবলাররা সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্টও করেছেন। শুরুতে ফর্টিস এফসিতে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা করেছিল বাফুফে। জানা গেছে আপাতত সেখানে ক্যাম্পের পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবলার নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম ধাপে ডাক পাওয়াদের মধ্যে মুর্শেদ আলী ও মিঠু চৌধুরীকে নেওয়া হয়েছে শুধু ঢাকার জন্য ক্যাম্পে। অনূর্ধ্ব-23 দলের মধ্যে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে শুধু শাকিল আহাদ তপুর। জাহিদ হাসান শান্ত, সাকিব আল হাসানরা দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি তাদের। প্রবাসী ফুটবলারদের মধ্যে অনূর্ধ্ব-23 দলে থাকবেন কিউবা মিচেল, তানিল সালিক ও ফাহমিদুল ইসলামরা। এশিয়ান কাপ বাছাইয়ে কোচ হিসেবে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যদিও পেছন থেকে কল করে নাড়ছেন জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা। দল নির্বাচনে তিনিও যুক্ত ছিলেন। এশিয়ান কাপ বাছাইয়ে 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবগুলো ম্যাচ হবে ভিয়েত্রি স্টেডিয়ামে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 5 দিন আগে যাবে ভিয়েতনামে বাংলাদেশ। এর আগে 18 ও 22 আগস্ট বাহরাইনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে। বাছাইয়ে 11 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ আগামী বছর সৌদি আরবে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে অংশ নিবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় বংশোদ্ভূত এই 4 বিদেশি ফুটবলাররা কি মূল স্কোরে জায়গা পাবেন, নাকি সিন্ডিকেটের কাছে হার মেনে তারা ক্যাম্প থেকে বাদ পড়বেন? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।